ইউনূস 18 মাস কি করছে তা তো বলেন না। আপনারা 6 মাস কি করছেন? হ্যাঁ, 6 মাস খুব স্বল্প টাইম। এই স্বল্প টাইমে করা কঠিন। আপনারা চেষ্টা করছেন বলছেন, কিন্তু সেটা মানুষকে বলেন। মানুষকে, জনগণকে বলেন যে আমরা চেষ্টা করছি। 18 মাস তো ইউনূস কিছু করে নাই, শুধু লুটপাট করছে। আপনি নিজে বলেছেন আইন তার নিজস্ব গতিতে চলবে। তাহলে কেন একজন লোক যে জামিন পাওয়ার যোগ্য, সে যে অপরাধী হোক, খুনি আসামিও জামিন পায়। এখন হাসিনার আমলে জামিন পায় নাই, তার মানে কি আপনার আমলে সেই একই জামিন, একই ঘটনা চলবে? তাহলে শেখ হাসিনার সাথে আপনার পার্থক্য কোথায়? শেখ হাসিনা এই দেশ থেকে গণ অভ্যুত্থানের মাধ্যমে চলে গেছে। আপনি আপনি কোথায় যাবেন? আবারও তো যদি গণ অভ্যুত্থান হয়, আপনি কোথায় যাবেন? আপনার তো এদেশেই থাকতে হবে। যত দোষ নন্দ ঘোষের। বাংলাদেশের জঙ্গি তৎপরতা, হামলা, সাভার থেকে কেরানীগঞ্জ, কেরানীগঞ্জ থেকে বরিশাল, বরিশাল থেকে সারা বাংলাদেশে বোমা ছড়িয়ে পড়ছে, বোমা ফাটছে, বড় বড় বোমা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা, কিন্তু সরকার এ সম্বন্ধে কোনো কথা বলে না। এখন প্রশ্নটা হলো, এই জঙ্গি কারা করছে? এই জঙ্গি ছেড়ে দিয়েছে ইউনূস, মির্জাফর খাতা ইউনূস জঙ্গি ছেড়ে দিয়েছে। জঙ্গিদেরকে জেলখানা থেকে জামিনে মুক্ত করে দিয়েছে ইউনূসের আমলে, এবং নরসিংদীতে জেল ভেঙে জঙ্গিরা বের হয়ে গেছে। থানাগুলি লুটপাট হয়েছে, সেই রাইফেল, পুলিশের রাইফেল, এগুলি কোথায়? এই হলো দেশের পরিস্থিতি। আংশিক কথা বললাম। এখন কিছু হলেই শেখ হাসিনা, শেখ হাসিনা। তাহলে কি শেখ হাসিনা এখন তো প্রধানমন্ত্রী নয়, দিল্লিতে অবস্থান করছে, এই জঙ্গি কি শেখ হাসিনা করাচ্ছে? যদি শেখ হাসিনা করিয়ে না থাকে, তাহলে জঙ্গি ধরতে সমস্যা কোথায়? কোনো সমস্যা নাই তো। হামের টিকা দেয় নাই, এজন্য শেখ হাসিনা দায়ী। আর 18 মাস তো ইউনূস ছিল ক্ষমতায়। 8 তারিখের থেকে 15 তারিখে পর্যন্ত জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী 600 মানুষকে হত্যা করা হয়েছে। এটাও কি শেখ হাসিনা? শেখ হাসিনা তখন ছিল না। তারপরে ইদানিং দেখছি আমাদের অত্যন্ত শ্রদ্ধা আমার বড় ভাই বিদ্যুৎ মন্ত্রী বলতেছে শেখ হাসিনার আমলে বিদ্যুতের বিভ্রান্তি হয়েছে। আরে ভাই, 18 মাস কি করছে? ইউনূসের কথা বলতে আপনাদের লজ্জা লাগে না কেমন লাগে? খুব খারাপ লাগে কেন? কি কারণ? কারণটা কি? ইউনূসের কথা বলতে পারেন না? যা হবে সবই শেখ হাসিনা, সবই শেখ হাসিনা। আর এগুলি না করে অরিজিনাল সত্যটা বলেন, মানুষের কাছে বলেন। মানুষ তো ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠন করেছে। সত্যি কথা বলতে তো কোনো দোষ নাই। আমাদের স্বাস্থ্যমন্ত্রী বলে শেখ হাসিনার আমলে হামের টাকা দেওয়া হয় নাই। আরে 24 সাল পর্যন্ত তো 93% দেওয়া হয়েছে। কই একবারও তো শুনলাম না যে 18 মাসে তো হামের টাকা দেয় না। ইউনিসেফ বলেছে 6 বার চিঠি দিয়ে বলেছে। একবারও তো মুখ দিয়ে ইউনূসের নাম বললেন না কেন? কিছু হইলেই শেখ হাসিনা, কিছু হইলেই শেখ হাসিনা। এখন যে ইন্ডাস্ট্রিগুলি বন্ধ হচ্ছে, এটা কি শেখ হাসিনা করছে? করাচ্ছে? তেল নাই, 200 কত পাম্প বন্ধ হয়ে গেছে। তাহলে 18 মাসে কি করছে ইউনূস? ইউনূস 18 মাস কি করছে তা তো বলেন না। আপনারা 6 মাস কি করছেন? হ্যাঁ, 6 মাস খুব স্বল্প টাইম। এই স্বল্প টাইমে করা কঠিন। আপনারা চেষ্টা করছেন বলছেন, কিন্তু সেটা মানুষকে বলেন। মানুষকে, জনগণকে বলেন যে আমরা চেষ্টা করছি। 18 মাস তো ইউনূস কিছু করে নাই, শুধু লুটপাট করছে। আজকে বাংলাদেশে যে মব সৃষ্টি হয়েছে, এটা ইউনূস করেছে। বাংলাদেশকে যে হত্যা, লুণ্ঠন, ধর্ষণ, এটা ইউনূস করেছে। আজকে স্বাধীনতার ভাস্কর্যগুলি যে নষ্ট করেছে, ধ্বংস করেছে, ইউনূস করেছে। বাংলাদেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্র করেছে, ইউনূস করেছে। আমেরিকার সাথে গোলামি চুক্তি করেছে, ইউনূস করেছে। শেখ হাসিনা করেনি। বাংলাদেশে কেন ইউনূস নির্বাচনে 3 দিন আগে এগ্রিমেন্ট করবে আমেরিকার সাথে দাসত্ব চুক্তি? তা তো বলেন না। আপনি দাসত্ব করতে চান, ছিঁড়ে ফেলে দেন। আমি বহুবার বলেছি আমরা সম্পর্ক করব আমাদের চীনের সাথে, আমরা সম্পর্ক করব রাশিয়ার সাথে, আমরা সম্পর্ক করব প্রতিবেশী দেশে যারা আছে ভারতের সাথে।
আমরা সম্পর্ক করব সারা পৃথিবীর সাথে, আমরা আমেরিকার সাথেও সম্পর্ক রাখবো, তার মানে দাসত্ব চুক্তি নিয়ে নয়। আমার বক্তব্য খুব স্পষ্ট, শেখ হাসিনা না করে আমরা কাজ করি, কিভাবে উৎপাদন বৃদ্ধি করা যায়, কিভাবে ইন্ডাস্ট্রিগুলি চালু করা যায়, কিভাবে বিদ্যুতের ঘাটতি মেটানো যায়, কিভাবে গ্যাস উত্তোলন করা যায়, তাই চেষ্টা করি। হ্যাঁ, এটা তো সহজ না। শেখ হাসিনা তো চলে গেছে 24-এর 5ই আগস্টে, তারপরে তো ইনুস ছিল। ইনুস 18 মাসে কি করছে বলেন? একটা বলেন, একটা করেছে? হ্যাঁ, বলতে পারবেন? সেটা আপনার মুখ দিয়ে বেরোবে না। মব করেছে, টাকা লুণ্ঠন করেছে, বলতে পারবেন না? কই, বলেন না কেন? নিজে ইনুস কি করছে? নিজের মামলাগুলি প্রত্যাহার করে নিচ্ছে, তার ট্যাক্স মৌকুব করে নিচ্ছে, অন্যায়ভাবে সে আদম ব্যবসার লাইসেন্স নিয়েছে, গ্রামীণ ইউনিভার্সিটি নিয়েছে, লুটপাট করেছে। তারপরে আপনার ওই গণভবন জাদুঘর বানানোর জন্য প্রতিদিন সকালে 1,65,000 টাকার নাস্তা করেছে ফারুকি। এর জন্য দায়ী কে? ইনুস দায়ী, ইনুস দায়ী। আজকে যদি সব মামলা শেখ হাসিনার আমলে যা অপরাধ হয়ে থাকে, সে অপরাধের দায় তো শেখ হাসিনা। ইনুসের আমলে যারা লুটপাট করছে দায়ী তো ইনুসের। আলী রিয়াজ আসিয়া বিদেশ থেকে ঘুরে আসে কোটি কোটি টাকা নিয়ে গেল, প্রতিদিন তার নাস্তা খরচ হয়েছে 65,000 টাকা। বাবারে, 65,000 টাকা নাস্তা করলে তো সারা বাংলাদেশের 18 কোটি মানুষের নাস্তা করা যায়। উনি 1,65,000 টাকা নাস্তা করছে প্রতিদিন সকালবেলা। তা তো আপনাদের চোখে পড়ে না। আপনাদের চোখে পড়ে একটা, এই মিথ্যা কথা বলেন না, এতে হয় ক্ষতি হচ্ছে কার? আপনাদের। জনগণ সব জানে, জনগণ সব বুঝে। আজকাল দেখেন না, জানেন না, রিক্সায় যদি উঠে থাকেন, সাধারণ মানুষের সাথে কথা বলেন, তখন মানুষ বলে আগেই ভালো ছিলাম। ইউনূসকে তাড়ানোর জন্যে সারা দেশের মানুষ এক হয়েছিল, আপনারাও এক হয়েছিলেন। ভালো একটা কিছু পাওয়ার জন্য দেশের মানুষ আপনাদেরকে ভোট দিয়েছে। দেশের সব মানুষ তো আপনাকে ভোট দেয় নাই। 60% উপরে মানুষ ভোট দিতে যায় নাই। আপনারা 40% মানুষের ভোট নিয়েছেন। ওকে, 40% মানুষের ভোট নিয়ে নির্বাচিত হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, সব কিছু হয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আবার নতুন করে কোনো ইউনূসের আবির্ভাব হোক, আমরা চাই না। জঙ্গি নিধন করেন, না হলে এই জঙ্গি আপনাকে খাবে, দেশকে খাবে, সরকারকে খাবে। সারা পৃথিবীতে জঙ্গি নাই, শুধু বাংলাদেশে আর পাকিস্তান ছাড়া আর আফগানিস্তান ছাড়া কোথাও জঙ্গি নাই। আর আমাদের দেশে উৎপত্তি হচ্ছে। কিছু কিছু তথাকথিত মৌলানারা এই জঙ্গি আরম্ভ করছে। আরে, আবার দেখছে ফুসফুস করে উঠছে আসিফ নজরুল। কালকে দেখলাম বঙ্গবন্ধু ছাড়া এ দেশ হইতো না, কি কি কথা বলে। এখনো ফুসফুস করে উঠতেছে। এই লক্ষণ ভালো না। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাকে বলতে চাই, এই লক্ষণ ভালো না। এরা শত্রু, জাতির শত্রু। যখনই যার কাছে সময় পায় তাকেই পা ধরে। পা চাটা মানুষ ধ্বংস করতে চায়, এরা কিছু দিতে জানে না। আপনি ইউনূসের জন্য 50 লক্ষ টাকা প্রতি মাসে কেন খরচ করছেন? এ টাকা কার? আমাদের। ইউনূস কি করছে দেশের জন্য? আপনি তারেক রহমান সাহেব, আপনার বয়স 60 বছর হয়েছে, 60 বছরের অধিক। আপনি কি একটা প্রমাণ দিতে পারবেন যে ইউনূস বাংলাদেশের জনগণের জন্য 1 টাকা কোনো উপকার করেছে? এত দুর্যোগ, এত সমস্যা, এত কিছু দেশের উপর চলে গেছে, 1 টাকা করছে? হ্যাঁ, করছে। গ্রামীণ ব্যাংকের টাকা নিয়ে গরিব মানুষের মেয়েদেরকে শোষণ করেছে। 5,000 টাকা লোন দিয়ে কি করছে? লোন ঠিক মতন পরিশোধ করতে পারে না, পুলিশ পাঠায় তাকে ধরে নিয়ে যাচ্ছে, গরু বাছুর নিয়ে যাচ্ছে। এটা করছে, আর তো কিছু করে নাই। তাহলে তার পিছনে বাংলাদেশের কোষাগার থেকে আপনি কেন টাকা খরচ করবেন? সে যা করেছে তার বিচার করেন না? মাননীয় প্রধানমন্ত্রী, বিচার করেন। না হলে এই কেন আপনি ইউনূসের এই সব দোষ আপনি নেবেন? জনগণ আপনার উপর কেন ক্ষিপ্ত হবে? জনগণ কেন আপনাকে মূল্যায়ন করবে না? কেন জনগণ আপনাকে ভালোবাসবে না? ইউনূসের প্রবলেমগুলি আপনি কেন কাঁধে নেবেন? আপনার তো কাঁধে নেওয়ার দরকার নাই। আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে, বীর মুক্তিযোদ্ধা। আপনাকে বুঝতে হবে আপনি কার ছেলে। আপনি এদেশেরই সন্তান। ইউনূস তো এদেশের না। আপনি খোঁজ দেন, সে এখনো মুসলমান হয় নাই, যা শুনেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা শুনেছি।
আপনি সাধারণ এখনো সে সোন অ্যারেস্ট চলে গেছে, ইউনূসের আমলের এই কাজগুলি চলতেছে। আর যারা অপরাধী তাদের বিচার করেন। আপনি নিজে বলেছেন আইন তার নিজস্ব গতিতে চলবে। তাহলে কেন একজন লোক যে জামিন পাওয়ার যোগ্য সে যে অপরাধী হোক, খুনি আসামিও জামিন পায়। এখন হাসিনার আমলে জামিন পায় নাই, তার মানে কি আপনার আমলে সেই একই জামিন একই ঘটনা চলবে? তাহলে শেখ হাসিনার সাথে আপনার পার্থক্য কোথায়? শেখ হাসিনা এই দেশ থেকে গণ অভ্যুত্থানের মাধ্যমে চলে গেছে। আপনি আপনি কোথায় যাবেন? আমারও তো যদি গণ অভ্যুত্থান হয় আপনি কোথায় যাবেন? আপনার তো এদেশেই থাকতে হবে। আমি চাই না আপনি এই গণ অভ্যুত্থানের এই মেটিকুলাস ডিজাইনের ইউনূস এবং তার যে অনুসারী এবং জঙ্গিদেরকে যদি দমন না করেন, আপনাকেও শেখ হাসিনার পথ অবলম্বন করতে হবে। আমরা চাই না, আমি চাই না, এদেশের মানুষ চায় না। তাই আপনাকে সতর্ক করছি এবং বিনয়ের সাথে অনুরোধ করছি, দেশকে বাঁচান, জাতিকে বাঁচান, মাটি ও মাকে বাঁচান। এই দায়িত্ব আপনার উপর আল্লাহ বর্তাইছে। আল্লাহ ক্ষমতা দেয় মানুষকে, আবার আল্লাহ ক্ষমতা নিয়ে যায়। ক্ষমতার অপব্যবহার যদি কেউ করে, ক্ষমতার সঠিক ব্যবহার যদি কেউ না করে, আল্লাহ তাকে ক্ষমতায় রাখে না। এটা আমার কথা না, এটা কোরআন শরীফের কথা। তাই আমি আপনাকে বলবো, আবারও সচেতন হোক। ইউনূসগণ, জঙ্গিদের, এই যারা আজকে দেশের শত্রু, তাদেরকে আইনের আওতায় আনেন, বিচার করেন। আগামীতে আপনি সুষ্ঠুভাবে 5 বছর পরে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা আশা করব আপনি আবার নির্বাচিত হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হন। আমি দোয়া করি এবং আমি আল্লাহর কাছে ফরিয়াদ করব। তবে সঠিক বিচার আপনাকে করতে হবে, না করলে আগামী নির্বাচনে আপনাকে মানুষ ছুঁড়ে ফেলে দেবে, ছুঁড়ে ফেলে দেবে এমন জায়গায় যে জীবনের তরে আর আপনি উঠতে পারবেন না, আপনার দলও উঠতে পারবে না। আপনার দল হয়ে যাবে মুসলিম লীগ, আপনার দল হয়ে যাবে ন্যাপ। কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। সেই জন্যে বলবো, আবারও বলি, এখনো সময় আছে। জঙ্গিদের দমন করেন। স্নাইপার রাইফেল কোথায় আছে সে আসিফ নজরুলকে ধরেন এবং যারা পুলিশ হত্যা করেছে তাদের বিচারের আওতায় আনুন। ধন্যবাদ সবাইকে।